যদি বলে যে আমাকে চায় না, আমি কোনোদিনই থাকবো না। এবং এটা ঠিক, দীর্ঘদিন হয়ে গেছে। অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের নিকট শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের 14 কংগ্রেসম্যান। বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার সেসব কংগ্রেসম্যানরা জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ডকে একটি চিঠি লিখেন। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধান ও পরিচালনার জন্য বিশ্বের বিভিন্ন নিরপেক্ষ রাষ্ট্র ও জাতিসংঘের হস্তক্ষেপের আহ্বান জানানো হয় সেই চিঠিতে। বাংলাদেশের নির্বাচনের সময় ভোটারদের ভয়ভীতি, হয়রানি বা হামলা প্রতিরোধে জাতিসংঘকে এগিয়ে আসতে অনুরোধ করেন তারা। 27 জুলাই বৃহস্পতিবার লেখা এই চিঠিতে সই করা 14 কংগ্রেসম্যান হলেন বব গুড, স্কট পেরি, অ্যানা পলিনা লুনা, জশ ব্রেচেন, র্যালফ নরমান, অ্যান্ড্রু ক্লেড, এইলি ক্রেইন, কোরি মিলস, পল এ গসার, ডোগ লামাফা, রনি এল জ্যাকসন, র্যান্ডি ওয়েবার, ব্রেইন বেবিন ও গ্লেন গ্রোথম্যান। চিঠিতে তারা বাংলাদেশে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের সরকারের কোনো অংশ জাতিসংঘে কোনো প্রস্তাব তোলার প্রত্যয় ব্যক্ত করলে তা জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে করা হয়। কূটনীতিকরা কংগ্রেসম্যানদের এই ধরনের চিঠি জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে উত্থাপনের প্রক্রিয়া বলে অভিহিত করেছেন। দীর্ঘ এই চিঠিতে তারা বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ফ্রিডম হাউস এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার সহ বিপুল সংখ্যক মানবাধিকার সংস্থা বাংলাদেশের সরকারের মানবাধিকার লঙ্ঘনের নথিভুক্ত করেছে, যার মধ্যে ভয়ভীতি, হামলা, মিথ্যা কারাদণ্ড, নির্যাতন রয়েছে। এতে আরো বলা হয়, গত 6 থেকে 8 মাসে হাজারো শান্তিপূর্ণ ও সাহসী বিক্ষোভকারী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে বিক্ষোভ প্রকাশ করেছেন। এই বিক্ষোভগুলো প্রায়ই সহিংসতা, কাঁদানে গ্যাস এবং পুলিশ ও অন্যান্য রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা নৃশংস হামলার সম্মুখীন হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী বিভাগ অস্থায়ীভাবে বাংলাদেশ র্যাবের যে কোনো সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মোতায়েন করা থেকে যেন বন্ধ রাখে। সরকারের কথিত অপরাধের তদন্ত না হওয়া পর্যন্ত জাতিসংঘ যেন মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের সদস্য পদ অবিলম্বে স্থগিত ঘোষণা করে, সেই দাবি জানানো হয়। চিঠিটি লেখা এই 14 কংগ্রেসম্যানের সবাই রিপাবলিকান দলের সদস্য। গত মে মাসেও 6 জন রিপাবলিকান কংগ্রেসম্যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সরকারের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে একটি চিঠি দেন। এরপর জুন মাসে 6 জন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের কাছে বাংলাদেশের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি চিঠি লেখেন। এখন আবার নতুন করে এই চিঠি, তবে সবগুলো চিঠির বিষয়বস্তু মোটামুটি একই ধরনের। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে উদ্বেগ, মানবাধিকার পরিস্থিতি নিয়ে অসন্তোষ, বাংলাদেশিদের উপর নির্যাতন, আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা ইত্যাদি। 27 জুলাই লেখা এই চিঠির লেখকদের অন্যতম একজন বম গুড এক টুইটে বলেন, বাংলাদেশের জনগণের অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রাপ্য। বাংলাদেশের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারের সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। আমি আমার 13 সহকর্মীকে নিয়ে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি দিয়েছি। এরপর থেকেই আলোচনা আসে বিষয়টি এবং চিঠির সত্যতা প্রকাশ পায়। দেশি বিদেশি যারাই আজকে চোখ রাঙাচ্ছে, তাদের বলে দিতে চাই, আমাদের শিকড় এ মাটি অনেক গভীরে।